শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। সাথী সাহা লাইফস্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো দেখো, সকালের কাজ করে নিচ্ছি। তো সকালের কাজই হলো যে বাসি এঁটো কেটো থাল বাসন ধোয়া। তো প্রতিদিনই কিন্তু থাকে না, আমি রাত্রে কাজগুলো করে রাখি বেশিরভাগ। তো যেদিন একটু বেশি অলসতা লাগে সেদিন হচ্ছে রেখে দিই, তো সকালে উঠে ধুয়ে ফেলি। তো এখন এগুলো হচ্ছে কাজকর্ম সেরে তারপরে কিন্তু আজকে নাস্তা বানাবো না। আজকে হচ্ছে নাস্তা দোকান থেকে নিয়ে আসবে। তো দেখো, আজকে হচ্ছে নাস্তা বানাইনি, এই জন্য হচ্ছে সকাল সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ভেবেছিলাম যে শিবার সাথে হচ্ছে কোচিংয়ে যেতে হবে, তো এই জন্য তাড়াতাড়ি করে একটু রান্না মানে সেরে নিতে চেয়েছিলাম। তো তারপর যাই হোক, তো শিবা আর ওর বন্ধু মিলে একাই চলে গেল। তো ওদের একটা মিশুক ভাড়া করে দিয়েছি, তো ওরা দুজনে চলে গেছে, এই জন্য আর গেলাম না। তো তারপরে কিন্তু আমি রান্নাটা যেহেতু আমি বসিয়ে দিয়েছি, তো রান্নাটাই আমি করছিলাম বসে। তো আজকে হচ্ছে সোমবার, আবার নিরামিষ খাবার। তো এই জন্য দেখো মটরের ডাল রান্না করছি, আর হচ্ছে রান্না করব হচ্ছে ফুলকপির বড়া, আর বাঁধাকপির ঘন্ট করব। তারপর হচ্ছে আলু পাঁপড় দিয়েছি, সেই আলু পাঁপড়ের চানা ভাজা করব। আর আলু পাঁপড়ের চানা খেতে আমার বেশ মজাই লাগে আর কি। এখন বাজে হচ্ছে দুপুর 12টা, আর দেখো 12টার সময় হচ্ছে আমি চা খাচ্ছি। তারও একটা কারণ আছে, সেটা হলো যে ঠান্ডার থেকে মাথাটা এভাবে এত ভার হয়ে আছে, কি বলবো, কয় মন বোঝা আমার মাথা উপর দিয়ে রেখেছে এত। আর এই জন্যই ভাবলাম যে একটু চা করে খাই। আর সকাল থেকে এই জন্য কোনো ভিডিও করিনি, শরীরটা তেমন ভালো লাগছে না, তো এই জন্য ভিডিও বানাইনি সকাল থেকে। হালকা পাতলা কিছু ভিডিও করেছি। আর শিবাকে স্কুলে কোচিংয়ে শিবা গেল আজকে, এই জন্য আমি শিবার সাথে যাইনি, তো ওর বন্ধুর সাথে চলে গেছে। মিশুকে একটা ভাড়া করে দিয়ে দিয়েছি, তো বন্ধুর সাথে গিয়েছে। তো তার ভিতরে রান্না করছি, কি করব, রান্না না করলে খাবে কি বলো। তো রান্না করছি, তো ডাল হয়ে গেছে, আজকে হচ্ছে সোমবার, নিরামিষ রান্নাবাড়ি। তো ডাল হয়ে গেছে, একটু বড়া বানাবো, আর ভাত বসিয়ে দিয়েছি। আর আলু পাঁপড় যে বানিয়েছি সেটা হচ্ছে ভাজা করব। চিন্তা করতেছি যে একটু বাঁধাকপি আছে, ঘন্ট করব কি না, তবু সাহস পাচ্ছি না। তো দেখা যাক, বানালে তোমাদের সাথে একটু হলে আমি শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা, চা খাই, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরে নেক্সটে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে এইখানে দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে আমি নিয়েছি বেসন নিয়েছি, আর একটু কালো জিরা, আর হচ্ছে লবণ হলুদ নিয়েছি, নিয়ে এই যে একটু জল দিয়ে গুলিয়ে নেব। নিয়ে হচ্ছে যে কপির বড়া বানাবো। তো বেসনগুলো সুন্দর করে একদম মাখিয়ে নেব, ভালো করে ফেটে নেব। এতে করে কিন্তু বড়াটা হচ্ছে ভালো একটু ফোলে, আর খেতে নুসনুসে মচমচে হয় আর কি। আর এর ভিতরে কিন্তু একটু আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, এতে করে একটু মচমচা হবে। তো তোমরা কে কে চালের গুঁড়ো দেও আমি জানি না, কিন্তু আমি কিন্তু চালের গুঁড়ো একটু দিই। চালের গুঁড়োটা দিই এই জন্য যে মচমচা হওয়ার কারণে কিন্তু আমি চালের গুঁড়োটা দেবো আর কি, এই জন্য। তো মেখে রেখে দেবো, আমি এখনই ভাজবো না, একটু পরে ভাজবো। একটু রেখে দিলে দেখা যায় যে ওই বড়াটারও সুন্দর হয়। তো তারপর দেখো কপির বাঁধাকপির ঘন্ট বসিয়ে দিয়েছি। তো হচ্ছে আলুগুলো কিন্তু আগে ভেজে নিয়েছি, আর হচ্ছে জিরা ফোড়ন, আর হচ্ছে দিয়েছি গরম মশলা ফোড়ন দিয়েছি, আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপর আলুগুলো একসাথে দিয়ে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু কপি দিয়েছি। তো দেখো কপির ঘন্ট আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। তো একটু নিচে লেগে ধরেছে, ওই আমি একটু রেখে গিয়েছিলাম হচ্ছে ময়নার কাছে, যে দেখি ময়না চিল্লাচিল্লি করতেছে, কেন ময়না মাঝে মধ্যে চিল্লাচিল্লি করে আর কি, ময়না পাখিটা। তো সেখান থেকে এসে যে একটু লেগে ধরেছে, তো সমস্যা নেই, অল্পই লেগে ধরেছিল। তো এখানে দেখো আমি আলু পাঁপড় ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু বড়াটা ভেজে নেব। এই যে আর আলু পাঁপড় দেওয়ার পর থেকে প্রতিদিনই প্রায় ভাজা হচ্ছে, খেতে অসাধারণ মজা লাগছে, নতুন নতুন তো বলো, এই জন্যে ভালো লাগছে আর কি। আর বিশেষ করে ডাল ভাতের সাথে খেতে ভালো লাগে। আর লোকে বলে ডাল ভাতের সাথে খেতে ভালো লাগে, কিন্তু আমার কিন্তু সব ডাল ভাতে বলো, আর হচ্ছে সিদ্ধ ভাতে বলো, আর হচ্ছে মাছ ভাতে বলো, সব সাথেই সবার সাথেই আমার কিন্তু খেতে অসাধারণ মজা লাগে আর কি। তো তারপরে দেখো এখানে হচ্ছে বড়া ভেজে নিচ্ছি।
আর কপির বড়া কিন্তু এখন ওইরকম মজা লাগে না, মানে আগে যখন কপি যখন নামে আর কি, ওই সময় যে মানে কপিটা যে সুন্দর লাগে, মজা লাগে, বা বড়া বলো আর তরকারি বলো, রসা বলো, সবটাতেই কিন্তু ফুলকপিটা খুবই মজা লাগে। কিন্তু এখন কিন্তু ওই মজাটা নেই কপির ভিতরে। তো আজকে বড়া করেছিলাম, তেমন একটা আমার ভালো লেগেছিল, কিন্তু ওই আগে যে বড়া করেছি খেয়েছি ওই রকম কিন্তু মজাটা এখন পাইনি আর কি। তো যাই হোক, সব মিলিয়ে যাই হোক, তো ভালো হয়েছিল, খারাপ হয়নি। নিজে রান্না করছি বলে বলছি না বন্ধুরা, আসলে সত্যি ভালো হয়েছিল। তো তারপর রান্না টান্না শেষ টেস করে নিয়েছি। তো দেখো এই কাপড়গুলো হচ্ছে আমি অনেক আগেই তুলে রেখেছি, কিন্তু ভাঁজ করার সময় পাইনি। তো এখন হচ্ছে ভাঁজ করে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে শিবার বাবা দুপুরে আজকে আসেনি, বিকালবেলায় এসে গেছে। তো ওনাকেও খেতে দেব। তো উনি হচ্ছে একটু হাত মুখ ধুচ্ছে আর কি, স্নান করছে, স্নান সেরে তারপরে খাবে। তো আমি ভাবলাম যে এদিকে কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো যে দেখো সন্ধ্যা লেগে গেছে, এই যে লাইটটা জ্বালালাম এই ঘরে। তো এখন আমি সন্ধ্যা প্রদীপ দেবো। আর এই যে দেখতে পাচ্ছ শিবে এখানে ঘুমাচ্ছে, এই যে দেখো। তো ওকে ডাকছি কখন থেকে, দেখো উঠছি না। এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ শিবা, শিবা ওঠো ওঠো ওঠো, সন্ধ্যা লেগে গেছে। এখন আমি সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিই বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, একটু হাত মুখটা ধুয়ে সন্ধ্যা প্রদীপটা দিতে হবে। এই ফ্যানটা হচ্ছে প্রায় 1 বছরের বেশি হলো, কেমন একদম নষ্ট হয়েছিল, মানে বেশি ঘুরতো না আর কি, বাতাস লাগতো না। তো দেখো এই ভাইয়াটা এসে কি জানি একটু তার লাগিয়ে দিল, আর হচ্ছে ফট করে এত সুন্দর করে ঘুরছে। একটু ক্যাপাসিটার নষ্ট হয়েছিল তো সেটা দিয়েছে, আর কি যেন তার একটু লাগিয়ে দিল, আর দেখো কি সুন্দর ঘুরছে, একদম নতুন ফ্যানের চেয়েও বেশি ঘুরছে, এমন একটা অবস্থা। অনেক একদম চমৎকারই ব্যাপার হয়ে গেল। এই যে বন্ধুরা দেখো, লিট্টি পিঠে ভাজছে এখানে। এই যে আজকে রাত্রে ভাত খাবো না, এই জন্য লিট্টি পিঠে ভাজছি, সবাই মিলে খাবো আর কি। তো ঠিক আছে বন্ধুরা, সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কমেন্ট করতে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো। আর যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিও। ওকে ঠিক আছে, আজকের জন্য কিন্তু টাটা জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাকে দেখা হচ্ছে ছোট্ট একটা নেক্সট ব্লগের সাথে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা বাই।